সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছেই আমার প্রার্থনা। কাল আমরা বলেছিলাম যে ঈশ্বরকে নিয়ে থাকতে হয়। ঈশ্বরকে নিয়ে থাকলেই ভালো থাকা যায়। ঈশ্বরকে ভালোবাসলেই আমরা আনন্দে থাকতে পারবো। কাল এটা বলেছিলাম। তো তারই একটা গল্প আজ আমি বলি। একটা অনেকে হয়তো শুনেছো যারা শাস্ত্র পাঠ করো বা ঈশ্বরীয় বই পড়ো, তাও আমি বলছি আজ। একটা গ্রামে একটা পুকুর ছিল। পুকুরে অনেক মাছ ছিল, তার সাথে দুটো মাগুর মাছও ছিল। তো মাগুর মাছ দুটা, একটা হলো জগৎ ভক্ত, একটা হলো ভক্ত। তো এই দুটো মাগুর মাছ ছিল। যে হরিভক্ত সে যতটুকু খাওয়ার সে একটু একটু খেয়ে সে চুপ করে বসে হরি ভজন মনে মনে হরি নাম করতো। আর একটা মাগুর মাছ যে জগৎ ভক্ত, সে সারাদিন দৌড়াদৌড়ি জলে সাঁতার কেটে ওদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে আসছে, ধাম ধুম ছোট ছোট মাছগুলি খাচ্ছে, এইভাবে চলতো। তো সব সময় হরিভক্তটার কাছে এসে বলতো জগৎভক্ত মাছটা, যে কি তুই খালি বসে থাকিস, দেখতো আমি কি সুন্দর দৌড়াচ্ছি, এই যে মানে জীবনটা এনজয় করছি। কিন্তু হরিভক্ত বলতো, মাছটা বলতো যে না, তুই হরির নাম কর, দেখবি ভালো থাকবি, আরো ভালো থাকবি, হরির নাম কর। তো জগৎভক্তটা শুনতো না। কিন্তু যখন হরিভক্তটা বারবার বলতো, তখন একদিন বলল, ঠিক আছে, তোর মত তুই বলছিস যেমন, আমিও হরির নাম করব। তখন ওই যে জগৎ ভক্ত যে মাছটা, মাগুর মাছটা, সেও হরির নাম নেওয়া শুরু করলো। তো কয়েকদিন করছে। তো তখনই যে ওই পুকুরটা, মানুষ যাদের পুকুর থাকে তারা কি করে, বছরের একটা সময় জেলের কাছে সবগুলি পুরো পুকুরটা বিক্রি করে দেয়, যে যা মাছ আছে সবটা তোমার, ওরা বিক্রি করে দেয়, তো পয়সা নেয়। সেরকমই ওই পুকুরের মালিক একটা জেলের কাছে সেই পুকুরটাকে বিক্রি করে দিল, যা মাছ আছে ওগুলো নিয়ে যাবে আর পুকুরের মালিককে পয়সা দিয়ে যাবে। তো জেলেটা সব মাছ ধরেছে, দুটো বড় বড় মাগুরও পেয়েছে। এই মাগুরটা যখন জালে পড়লো, তখন তো জগৎভক্ত মাগুর মাছটা সেই রোদন হাই হুতাশ, আর হরিভক্ত মাগুরটাকে শুধু বকা দিচ্ছে। এতদিন আমি ভালোই ছিলাম, তোর সাথে সাথে হরির নাম করে আজকে আমি এই জালের মধ্যে পড়লাম, এতদিন আমি কোনোদিন বড়শিতেও আটকাই নেই, জালেও আটকাই নেই, আজকে শুধু তোর জন্যই আমি আজকে জালে পড়লাম, এখন আমার প্রাণ যাবে, এরকম করছে হরিভক্তটার সামনে। আর হরিভক্তটা বলছে, ঠিক আছে থাক না, মরতে তো একদিন হবেই, তুই তো ভয় পাচ্ছিস কেন, তুই হরির নাম কর, হরির নাম করে করে মরে গেলেও ভালো, মরতে তো হবেই, তো এত কষ্ট পাইস না। কিন্তু তাকে শুনে জগৎ ভক্তের তো শুরু শুরু মাত্র না, হরির প্রতি বিশ্বাসটা তো এখনো গাঢ় হয় নাই, শুরু হয়ে পড়েছিল হরির নাম করা। জগৎ ভক্তটা তো সেই বিলাপ করছে হরিভক্তের সামনে। সেই মাগুর মাছ, জেলেটা কি করলো, সব মাছ বিক্রি করে দিল, আর বড় বড় দুইটা মাগুর ওই হরিভক্ত আর জগৎ ভক্ত ওই দুইটাকে নিয়ে গেল নিজে খাবে করে। নিয়ে গিয়ে ওর বউকে বলল যে, বউ, তুমি এই মাগুর দুটা রান্না করো, আমি একটু স্নান করে আসি পুকুরে। তো যেই পুকুরে স্নান করতে গেল জেলেটা, যাওয়ার পরেই দেখে ওখানে রাজার লোকরা বলছে যে যার যার কাছে জোড়া মাগুর থাকে তা রাজাকে দাও, রাজা তোমাকে সেই সব ভালো পুরস্কার দিবে। জেলেটা দৌড়ে দৌড়ে আসলো, বউ বউ, তুমি কি মাগুর দুটো কেটে নিলে নাকি? ওর বউটা মাত্র ছাই হাতে নিয়েছিল, মাগুরটাতে ছাই লাগিয়েছিল কাটবে বলে। বলে না, মাত্র আমি দা নিয়ে ছাই নিয়ে বসছি কাটবো বলে। বলে না না, মাগুর দুটো কেটো না, কেটো না, আমাকে দাও, রাজা চেয়েছে, রাজা ভালো পুরস্কার দিবে। তখন মাগুর দুটাকে নিয়ে জেলে চলে গেল রাজার বাড়িতে। রাজার বাড়িতে গিয়ে আসলো, ও ভালো পুরস্কার নিয়েও আসলো জেলেটা। রাজার বাড়িতে কি হয়েছে, বড় একটা দিঘির মতো বিশাল বড় একটা পুকুর কেটেছে রাজা। রাজার পুকুর তো সাংঘাতিক ভাবেই ভালো হবে। তখন ওই মাগুর দুটাকে রাজা পুকুরে ছাড়বে। ওই মাগুর দুটাকে সুন্দর করে পরিষ্কার করে কপালে সিঁদুর টিঁদুর পরিয়ে রাজার পুকুরে ছাড়বে। তখন হরিভক্ত মাগুরটা বলল যে, দেখ, ঈশ্বরেতে বিশ্বাস করতে রাখতে লাগে, তুই ঈশ্বরকে বিশ্বাস, তুই এত নার্ভাস হয়েছিস যে তুই কন্ট্রোল করতে পারতেছিলি না, যে তুই হরির উপর বিশ্বাসই রাখতে পারতেছিলি না। দেখ, আজকে আমাদেরকে ঈশ্বর, হরি আমাদেরকে কত ভালো জায়গায় আনছে। ওই ওই কর্দমাযুক্ত পুকুরটার থেকে রাজার পুকুরে থাকতে কত ভালো হবে। এখন আমাদেরকে যে কেউ এসে বসিয়েও ফেলতে পারবে না, জালও ফেলতে পারবে না। তো ঈশ্বর এটাই করেন। ঈশ্বর আমাদেরকে একটা জীবন, যেহেতু আমার প্রত্যেকটা জীবেরই যার যার কর্ম পর্যন্ত অনুযায়ী ফল আসে। তো ঈশ্বরকে ধরে থাকলে কি হয়,
আমরা ওইটা স্মুথলি চলে যাব, যেন মানে ঈশ্বর কোলে করে নিয়ে গেল। এই যে দেখো আজকে দায়ের মধ্যে পড়তোই, মাগুরটা মরতোই, কিন্তু ঈশ্বর ওকে ওখান থেকে বাঁচিয়ে নিল। ঠিক এইভাবেই ঈশ্বর, আমরা যে ঈশ্বরের নাম করব, ঈশ্বরকে ভালোবাসবো, এতে কি আমাদের দুঃখ কষ্ট আসবে না? আসবে, সব আসবে। যেটা যেটা কর্মফল সেটা পাবোই, কিন্তু এটা আমাদের গায়ে মনে লাগবে না, কারণ ঈশ্বর হাত ধরে থাকেন না। ওটাকে আমরা যতটা কষ্ট পাওয়ার ছিল, যতটা সাফার করার ছিল, অতটা আমাদেরকে পেতে দেন না। উনি আমাদেরকে সুন্দর করে মসৃণ ভাবে ওই সময়টা কাটিয়ে নেন, কারণ সবকিছু সময়েরই ব্যাপার। সবকিছু সময়ের ব্যাপার। আজকে একটা জায়গায় যদি আমাদের যদি পা ভেঙে যায়, 21 দিন পরে কিন্তু ওই ভাঙা পাটা জোড়া নিয়ে নেয়। ওই সময়টা মনের দিক থেকে কোনো কিছু কারণে যদি আমার মনটা মনটা কষ্টও পায়, সময়টাকে একটু যেতে দিতে লাগে। সময়টা গেলেই ঈশ্বরের নাম করতে করতে সময়টা যদি কাটিয়ে দিতে পারি, তাহলে মনের যে অসুখটা ওটাও সেরে যায়। এই জন্য আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরকে ভালোবাসা একদমই দরকার। আর মানব জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ। এটা আমার কথা না, এটা অবতার পুরুষ, অবতার বরিষ্ঠার কথা, যে মানব জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ। এর জন্য আমরা কিভাবে ঈশ্বর লাভ করতে পারি, কিভাবে ঈশ্বরের টাচে থাকতে পারি, কিভাবে আমি ঈশ্বরকে অনুভব করতে পারি, এটাই যেন আমাদের জীবনের উদ্দেশ্য হয়। আমরা এত কষ্ট করি, একটা কেউ যদি ভাবে একটা ফ্ল্যাট নেব, সে সারাক্ষণ কষ্ট করে ফ্ল্যাটটা নেওয়ার জন্য, এটা জাগতিক সুখের জন্য। পারমার্থিক সুখ, ঈশ্বর লাভের জন্য আমরা কিছু করিই না। নাম জপও করি ভিতরে অন্য কিছু চিন্তা করে করে। তো এখন আমরা ঈশ্বরকে ভালোবাসার জন্য এই যে সকাল থেকে রাত অবধি একটু পর পর ঈশ্বরকে ডাকবো, ঈশ্বরের নাম করব, হৃদয়ে ঈশ্বরকে দেখব, তার চিন্তা করব।